ছেলেটাকে কুর্তি কলায় জল আর ওষুধ। সবাই উঠে গেছে, সবজি কেটে যাচ্ছে। গরম নিয়ে নিলাম, খাই জল গরমটা। দিয়ে দিয়েছি চা, সকাল 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 অনেকক্ষণ আগেই হয়েছে। চা টিফিনে দিলাম। সবজি কাটা হয়ে গেছে। হয়ে গেছে, কলেজ দৌড় হবে, টিফিন খেয়ে দিয়ে দিয়েছি। উত্তম সবাইকে দিয়ে দিয়েছি। বর্মশাইকে দেবো আলু ভরা পরোটা। আলু ভরা পরোটা বলছি, মেথি শাকের পরোটা রাখা আছে। চা দিয়ে খাবে তো চা দিয়ে, আর চাটনি দিয়ে খাবে তো চাটনি দিয়ে। চলো সবাই খাওয়া দাওয়া করি। হ্যাঁ, সাবধানে যাবে। পিছনে বসে থাকবে, কাজ দিয়ে দিয়েছি। চলছে চা, আর দাদা নিমকিগুলো টুকটুক করে খেয়ে নিচ্ছে। দেখো আমি কতখানি চা নিয়ে নিয়েছি। চলে গেল ছেলে কলেজ। বলো, শুরু হয়ে গেছে। দিয়ে দিয়েছি দুপুরে খাবার। আজকে খাবার মেনুতে আছে যেটা কমন থাকে: করলা, পেঁপে, আলু, আমলা সিদ্ধ, আর কাঠগোবির তরকারি, বাঁধাকপি, আর অরড়ের ডাল, গরম গরম ভাত, ঘি। হাজব্যান্ড মূলো কাটছে, জিজুকে মূলো দেবে। আর উত্তমকে শুধু একটু ভাজা সকালে দিয়েছি, ছেলেরা যখন আসবে তখন খাবে। চলো খাওয়া দাওয়া হোক। আবার আগে মুহূর্ত পর্যন্ত দিদিকে দিয়ে কাজ করে নিচ্ছি। আটা সাননে बैठा दिया, দেখো। ভাই নিয়ে এসেছে প্যাটিস আর মিষ্টি। দাদার অবস্থা কাহিল, কি চেহারা হয়েছে উত্তমে। আর এদিকে একজনের ডেঞ্জার অবস্থা হয়ে আছে। গলাটা ধর, দাদা চলে যাবে। চা দিয়ে দিয়েছি। বলো ভাঞ্জিকে এখন আনলে না বাবারে, তোমার মেয়ে যখন হয়েছে ওর যা। জিদের চা দিয়ে দিয়েছি, আমার সময় একটু দেবে। চলো আমি আর দিদি এবারে করবো চাটা খেয়ে নিয়ে। না এগুলো সেটটা করে আসো। पानी बोतलों ले खाए रखो। বেরিয়ে যাচ্ছে জামাইবাবুরা। चश्मा নিয়ে নিয়েছি চশমা, নিজেরটা ঢুকিয়ে নিয়েছে। চলে গেল উত্তমরা কলেজ থেকে। ছোটোকে দিয়ে দিয়েছি, বাচ্চা কুচা যা ছিল সব। মা টিভি দেখছে, এখানে পায়েস খাচ্ছে, এখানে গ্লাস ধুয়ে রাখলো। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে। হয়ে গেছে, যদি রাতে রান্না করিনি, আগেই করে রেখেছিলাম। দিদিদের জন্য করেছিলাম, ওই রাখা ছিল পরোটা আর আলু ভাজা। আর সকালে পায়েস করেছিলাম। এই যে ছেলের জল কুর্তি কলায় ভিজিয়ে রেখেছি। টেবিল পরিষ্কার করে দিয়েছি, মোছা হয়ে গেছে টেবিল। খাওয়া কমপ্লিট। ছেলে আর রাতে খায়নি, জোরও করিনি। দিদিরা প্যারা নিয়ে এসেছিল লখনৌ থেকে।
এক ডিব্বা ওখানে দিয়ে এসেছিলাম, এক ডিব্বা এখানে। এখানে আরেকজন কম্বলের তলায় নৃত্য করছেন। এই ঘরে ছোট শোয়ার ব্যবস্থা করছে। সোফা ফাঁকা। বাবুরা এখন অনেক দূর চলে গেছে, হাজবেন্ডও শুয়ে পড়েছে। কে কে খাবে চলে এসো। রানী পাঠিয়েছে নিমকিগুলো, আমি বানালাম চা। গুনতে দিয়ে হাতে রুটি পরোটা, যেটা আমাদের সবার খাওয়া হয়ে গেছে। দেবম বাদ দিয়ে, দেবমকে এমনিতে পরোটা দিই না। ওদেরকে দিয়ে দিয়েছিলাম টিফিন, আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। কারেন্ট চলে গেছে আমাদের এখন, ঘর একদম ফাঁকা, চলে গেছে ওরা। তার মধ্যে কারেন্ট চলে গেছে, সবাই ঘুমাচ্ছে, আমি ভূতের মতো জেগে, আর আমার ভগবান জেগে। জিজু বরমশাইকে ওষুধ ধরিয়ে দিয়ে গেছে, জানি না কতদিন খাবে। কারেন্টটা যাচ্ছে আর আসছে, জানি অনেকবার হলো। শীতকালে কেমন ঘর দর হাংটে ঘুমটে থাকে, তার মধ্যে ছিলাম না, এসে সেট করতে পারিনি এখনো। বসলাম নিমকি নিয়ে, নিজের বিছানাটা করি, নিমকি আর চাটা খাই। চলে দেখো, কথা শুনছে না, কি বলবো আর। বন্ধুরা, অনেকটা রাত হয়েছে, রাতের সব কাজও কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া তো আগে হয়ে গেছে। আর দিদিদের রান্নার সাথেই করে রেখেছিলাম আমাদেরও রান্না, ওই জন্য খেয়ে নিয়েছে, ছেলে খায়নি। আর দিদিরাও আজকে চলে গেছে, অনেকটা দূরই পৌঁছে গেছে, ভোরের দিকে হয়তো পৌঁছে যাবে লখনৌ। আর আমার চোখটা তো খুবই ফুলেছে, ওই জন্য আর সামনে আসছি না। চলো, আবার কালকে সকাল, আবার সকালে সেই কাজ, ডেলি রুটিন, কিছু করার নেই। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।